শীতকাল এলেই মনটা কেমন পিঠে ফিটে করে। বাবাকে কয়েকদিন ধরে বলছিলাম যে বাবা একটু চালের আটা এনে দাও, তো বাবা যথারীতি চালের আটা, গুড়, নারকেল যা যা লাগে পিঠে করতে সব এনে দিয়েছিল। আমার শুধু কাজ ছিল পিঠে গড়ানো। পিঠে গড়াতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমি এটা আমার দিদার থেকে শিখেছি। আর এই পিঠেগুলো কিন্তু দিদাই করেছে, এই সমস্ত পুলি পিঠে দিদা করেছে। সকালবেলা চলে গেছিলাম দিদা বাড়িতে দিদাকে আনতে, কারণ আমাদের দুজনের আগে থেকে কথা হয়েই ছিল আমরা একসাথে পিঠে বানাবো। আর এই দেখো আমি এখানে গুড়গুলো ভেঙে নিচ্ছি, এটা পাটালি বাজার থেকে আনা, পুরোটা কিন্তু অরিজিনাল থাকে না। এবার আমি এখানে বানিয়ে নেব পাটিসাপটা। তার জন্য যে যে বেসগুলো লাগে তৈরি করতে, সেগুলোর এই উপকরণ এলাচ, মৌরি যা যা লাগে আর কি পাটিসাপটা তৈরি করার জন্য এই বেসটা তৈরি করেছি। পিঠে বানাতে আমার প্রচণ্ড ভালো লাগে। দেখো এখন কিন্তু পৌষ পার্বণ মেলা হয়, অনেক জায়গাতেই কিন্তু পিঠে পাওয়া যায়, বাট বাড়িতে বানানো এই পিঠের স্বাদটাই কিন্তু আলাদা হয়। এটা তোমরা অবশ্যই মানবে। আগেকার দিনে যে ঢেঁকিতে চাল কুটে পিঠে বানানো হতো সেই চাল দিয়ে, সেটার স্বাদটা সত্যি আলাদা হয়। এখন সব কিছুই মেশিনের দ্বারাই কিন্তু চাল কুটে আনা হয়, কিন্তু তবুও এই যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে পিঠে বানানো, তারপর সবাই মিলে একসাথে বসে পিঠে খাওয়া, বাকি পিঠে সবাইকে দেয়া, এটার মধ্যে যে ছোঁয়াটা আছে, যে ভালোবাসাটা আছে, সেটা আমার কাছে অমূল্য। এটাকে কোনোভাবেই কিন্তু ডেসক্রাইব করা যায় না যে এটা কিনে খাওয়া পিঠের থেকে সম্পূর্ণ আলাদা হয়। এটার মধ্যে থাকে প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশন। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু আমাদের একটা পুরনো রীতিনীতি, যেগুলো এখন প্রায় উঠে গেছে। সব কিছু পয়সা দিয়ে কেনা গেলেও এইভাবে বাড়িতে তৈরি করা পিঠে, এগুলোর স্বাদই আলাদা হয়। এগুলো এক একটা বন্ধন আমি মনে করি। খাবার মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করে। এই যে আজ আমি পিঠেটা বানাচ্ছি, সেটার জন্য আমি কিন্তু আমার দিদাকে ডেকে এনেছি। আগের বছর আমি আমার মাসির সাথে পিঠে বানিয়েছি, তো মাসিকে আটকে রেখেছিলাম পিঠে বানাবো বলে, তো দুজনে মিলে পিঠে বানিয়েছি। এটা একটা আনন্দই আলাদা। পিঠে কিন্তু আমরা বেশি খেতে পারি না, কিন্তু এতটা পিঠে কিন্তু আমি সব খাবো না, কিন্তু এই যে সবাই মিলে সকলের জন্য পিঠে করা, এই যে আমি আর মাসি মিলে আগের বছর যে পিঠে করতে গিয়ে যে একটা আনন্দ অনুভব করেছি, এবছর আমি আর দিদুন মিলে পিঠে বানালাম, এরপরে আবারও বানাবো, এটার একটা আলাদাই মজা। এটা সত্যি বলবো, এটার মধ্যে একটা সত্যি অন্য রকম অনুভূতি আছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে তোমাদের কাছের মানুষদের সাথে পিঠে বানিয়ে দেখো, খুব মজা পাবে। এটার মধ্যে একটা পুরনো দিনের ভালোবাসা, পুরনো দিনের যে ঐতিহ্য, সেটার একটা ছোঁয়া আছে। দেখো এরকম বলতে বলতে এই যে আমার তেলের পিঠেও কিন্তু হয়ে গেছে, পুরো ফুলকো লুচির মতো তেলের পিঠেটা ফুলেছে। তেলের পিঠে আর পাটিসাপটা এই দুটো কিন্তু আমি বেশ ভালোই পারি। আর বলতে বলতে আমাদের সমস্ত কিছু রেডি। আমি তেলের পিঠে আর পাটিসাপটা করেছি, আর দিদা করেছে পুলি পিঠে। দিদার হাতে পুলি পিঠেটা জাস্ট অনবদ্য সুন্দর বানায় দিদা এটা। আর এই দেখো এখানে বাকিটা বেঁচে গেছিলো। আর এই দেখো, এই হচ্ছে টিফিন ক্যারিয়ারে করে সমস্ত কিছু কিন্তু এখানে প্যাক হয়ে গেছে। আমাদের দুই মেয়ের বাড়িতে যাবে পিঠেগুলো। আর এখানে পরের দিন আমি এই দুধ পুলি বানিয়েছি বাসি পিঠেটা দিয়ে, পুলি পিঠেটা দিয়ে। এই দুধ পুলির স্বাদও হয়েছিল অতুলনীয়। যদিও এটা আমরা কয়েকজনই খেয়েছিলাম, বাট এটা অসাধারণ হয়েছিল। এটাও আমি বানিয়েছিলাম, কারণ আমার মা আমাকে বলেছিল এটা বানিয়ে দিতে, তো আমি মাকে ভালোবেসে এটা বানিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও বাড়িতে পিঠে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।